নমস্কার আমার সকল ইউটিউব সাবস্ক্রাইবার ও আমার এফবি ওয়াল ফ্রেন্ডস। তো আপনাদের কিছু জানার বিষয় আছে, সেটা হলো আজ আমি এই ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি। তো দেখুন, অ্যাকচুয়ালি আমাদের গ্রাম্য এলাকার মানুষ সাদাসিধে, তো শহরের কিছু প্রতারক তারা গরিব মানুষের কিভাবে ফাঁকি দিয়ে পয়সা উপার্জন করে নিয়ে চলে যাচ্ছে। তো গ্রাম্য এলাকায় এই শাড়িগুলো কম রেটে তারা দিয়ে থাকে। তো শাড়িগুলো ওপেন করে দেখতে দেয় না কাউকে। সেই শাড়ির রিয়েল ফুটেজ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো দেখুন, এই শাড়িটা জলে দিয়ে তুলবার পূর্বে জলের কালারটা কী অবস্থা, পুরো কাঁচা হলুদের কালার। ও এই কাপড়গুলো পুরোটা রিফাইন করা, এর ভিতরে পুরো টিসি করা, কাটা পিস পিস। এবং অ্যাকচুয়ালি যেটা বলা যায়, এরা অ্যাকচুয়ালি মুখে অনেক লেকচার দিয়ে অনেকে মাইকে অ্যানাউন্স করে বলছে এটা নাকি খারনা থেকে এনেছে, তাদের কোম্পানি এখন এই মুহূর্তে পূজার সময়ে অফার দিয়েছে। মিথ্যা প্রতারণা করে গরিব মানুষের কিভাবে ফাঁকি দিয়ে পয়সা নিয়ে চলে যাচ্ছে আপনারা রিয়েল লাইফ হিসেবে দেখুন। এসব প্রতারকদের প্রতিবাদ করতে হবে আমাদের। দেখুন, কাপড়টা জলে দিয়ে শুধু তুললো, তো জলের অবস্থা কী দেখুন। এটা আমি আপনাদের দেখানোর জন্য কাউকে পাঠিয়ে এই কাপড় দুটো নিয়ে আসা হয়েছে। তো সে গরিব মানুষ কিভাবে ঠকছে সেটা প্রমাণ করার জন্য আমি এই কাপড় দুটো অন্য কাউকে পাঠিয়ে দিয়ে কাপড় দুটো নিয়ে এসেছি। তো তার রিয়েল লাইফটা আপনারা দেখুন। একটা কাপড়, ফার্স্টের যে কাপড়টা, এই কাপড়টা শুধু জলে দিয়ে উঠে এসে জলের কালার দেখুন। তো দ্বিতীয় বিষয় যেটা, পরবর্তী যে কাপড়টা, এটারও লাইফ আপনারা দেখবেন। সামান্য একটু জলে পড়েছে, তো জলের কালার অবস্থা। তো এটা যখন ওয়াশ করে উপরে তুলবে, তো এরও অবস্থা আপনারা দেখতে পাবেন। রিয়েল লাইফ হিসেবে আপনাদের দেখাতে চলেছি। তো এই শাড়িটা অনেক জায়গায় কাটা এবং টিসি করা, টিসি জায়গাটাও আমিও আপনাদের দেখাবো। আপনারা ভালোভাবে ফলো করুন এই শাড়িটার অবস্থা। ও শাড়িটাও কাটা ছিল অনেক জায়গায়, যেটা সম্পূর্ণটা করা সম্ভব হয় না, কারণ একটা ভিডিও অতিরিক্ত লেন্দি হয়ে যাওয়াটা ঠিক নয়, আমাদের ক্ষেত্রে একটু সমস্যাদায়ক হয়ে যায়। তো এই শাড়িটার দেখুন, এটা টিসি করা, টিসি করে কালার তো খুব খারাপ, সেটা আপনারা বুঝতে পারছেন। তারপরেও অনেক জায়গায় টিসি করা রয়েছে, মানে কাটা শাড়ি টিসি করা। এগুলো প্যাকেটিং করে তারা সেলের জন্য প্রস্তুত করে দিচ্ছে। এবং গ্রামের মানুষ তো বোকা, দেখুন কয়েক জায়গায় টিসি, এক জায়গায় নেই অনেক জায়গায় টিসি। দেখুন, এগুলো সব টিসি করা, এগুলো সব টিসি করা, মানে কাটা শাড়ি টিসি করা। তো অ্যাকচুয়ালি এরকম প্রতারণা আমাদের গরিব মানুষেরা হচ্ছে। গ্রাম্য এলাকার গরিব মানুষেরা অ্যাকচুয়ালি তারা সাদাসিধে বলা যায়, তারা অন্য কেউ যেটা বুঝায় সেটাই বুঝে যায়, তাতেই তাদের প্রতারণার সম্মুখীন হতে হচ্ছে। দেখুন, কাপড়টা জলে দিয়ে তুলবার পূর্বে রিয়েল লাইফটা আপনারা ভালোভাবে ফলো করুন। দেখুন কি অবস্থা, এক মিনিট দেখুন রিয়েল কালার দেখুন, অরিজিনাল এর কালার। মুখে অনেক কথা বলে মাইকে অ্যানাউন্স করে কাপড় বিক্রি করছে। তো দেখুন, রিয়েল লাইফ হিসেবে আমি আপনাদের দেখাতে চলেছি শাড়ির কালার। এর আগের শাড়িটা যেভাবে ওয়াশ করেছে পুরো হলদি কালার, হাত পর্যন্ত হলুদ হয়ে গেছে। দ্বিতীয় শাড়িটা শুধু অনলি জলে দিয়ে তুলছে, তো জলের কালার দেখুন। তো আমাদের বেশিরভাগ গ্রাম্য এলাকার মানুষ এরকম পূজার সময়ে প্রতারকদের হাতে প্রতারণা হতে হচ্ছে। তো আমি আপনাদের সকলকে করজোড় করে অনুরোধ করব, আমাদের গ্রাম্য এলাকার মানুষ খুব কষ্ট করে পয়সা উপার্জন করে থাকে। তো এইসব প্রতারণা যারা করছে তাদের সামনে গিয়ে প্রতিবাদ করা এবং তাদের সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব। তো আপনারা এই ভিডিওটা যত পারেন শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দিন, এবং এই সব প্রতারকদের অবশ্যই আমাদের ধরতে হবে এবং এদের প্রতিবাদ করতে হবে। তো সবাইকে আমি এইটুকু অনুরোধ করছি, আপনারা যত পারেন শেয়ার করুন। দেখুন কালারটার অবস্থা কী,
যত পারেন শেয়ার করুন এবং সবাইকে শেয়ার করে দেখবার সুযোগ করে দিন এবং সকল মানুষকে শেয়ার করার চেষ্টা করুন, কারণ এমনভাবে প্রতারণা আর হবেন না। কারণ গ্রাম্য এলাকার মানুষ খুব কষ্ট করে পয়সা উপার্জন করে, সেই পয়সা এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। আর সকল মা বোনকে আমি এটাই রিকোয়েস্ট করব, আপনারা কোনো মার্কেটে এরকম কম রেটে বেশি শাড়ি দেবে এরকম প্রতারকদের কাছ থেকে প্রলোভনে পড়ে আপনারা নিজেদের পয়সা নষ্ট করবেন না। এবং আপনারা কোনো কিছু কিনতে গেলে আগে ভেরিফাই করবেন, কাপড় ওপেন করে দেখবেন, কারণ এটা প্রতারক চিটিংবাজ, এরা বাইরের থেকে এসে গ্রামের মানুষকে ঠকিয়ে পয়সা উপার্জন করে নিয়ে চলে যাচ্ছে। এটাই হলো এদের ব্যবসা। তো এই ব্যবসা আমাদের বন্ধ করতে হবে। আমাদের এই ব্যবসা বন্ধ করতে গেলে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আপনারা সবাই রুখে দাঁড়ান, সবাই এর প্রতিবাদ করতে হবে। তো আমি আর বেশি ভিডিওটা লেন্দি করতে চাইছি না। সবাই ভালো থাকবেন এবং যত পারেন শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। এখানেই ভিডিও সমাপ্ত করলাম।